আর একটা হচ্ছে এই দেখো, আর একটা হচ্ছে একটু বড় সাইজের, আর পুঁতিটা একটু ছোট। আমরা দেখো কোথায় পৌঁছে আছি গাইস। এই যে গাইস আমরা সন্ধেবেলায় এসেছি, ঘুমিয়ে রেখেছিলাম খাওয়া দাওয়ার পরে। এখন বেরোলাম, দেরি হয়ে গেছে, 8টা বেজে গেছে। এখন অর্ডার করেছি চাউমিন, ভেজ চাউমিন, কারণ পুজো দিতে যাবো কালকে। মন্দিরে তো যাওয়া হয়নি, আজকে কালকে যাবো, ওই জন্য চলো সন্ধ্যের সময়টা বিচে কিরকম লাগছে চলো তোমাদেরকে দেখাই কত দোকান বসেছে। পুরাটাই দোকান, ওই দিকটাও দেখো। এখনো সমুদ্রের ঢেউ একই রকম আছে। দেখেছো সকালে সব দোকান বন্ধ ছিল, এখন সব স্টলগুলো একে একে খুলে গেছে। কি কি মেলা বসেছে সেগুলো দেখতে যাবো।
গাইস, আমরা দেখো সমুদ্রের পাড়ে, এখন বাজে প্রায় রাত 10টা। আমরা কত গেছি, খাবার খেলাম, খেয়ে এই যে হচ্ছি এখন সি বিচে আছি, দারুণ মজা হচ্ছে। আর এই যে আমার পাগলি, এই গাইস আমরা সমুদ্রের পাড়ে বসে আছি, এরকম অনেক লোক, চারদিকে লোক। আমরা দেখো কোথায় বসে আছি গাইস, এই যে পলিথিন একটা কিনেছি, পলিথিনে বিচের সামনে ওইখানে পেতে বালির উপরে বসে আছি। দারুণ মজা হচ্ছে, আর যা হাওয়া দিচ্ছে না, মনে হচ্ছে এখান থেকে যেতে ইচ্ছা করছে না, এত মনোরম লাগছে, মনে হচ্ছে পুরো আনন্দ হচ্ছে গাইস। দারুণ দারুণ। হেভি হেভি। আবার পরে দেখা করবো, টাটা, এখন একটু মজা করি। হ্যাঁ, তো গাইজ আমরা বাড়ি চলে এসেছি, মানে ভাড়া যে রুম ছিল সেখানে চলে এসেছি, এই সবে ফ্রেশ হলাম। আর বাইরে যেহেতু আজকে বেজে গেছিল, দেরি হয়ে গেছিল, প্রায় 11টা বেজে গেছিল, তো আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম, কারণ এই যে এখানে যেখানে আছি আমরা, সেটার মেন গেট 12টার সময় বন্ধ করে দেয়। তো বর গেছে রুটি আনতে, রুটি আর সবজি আনতে, তো এটা ঘরে বসেই খেয়ে নেবো আসার পরে। তো আমরা ওখানে কি কি কিনেছি চলো একটু একটু করে দেখাই। বেশি কিছু কিনিনি, ছোটখাটো কয়েকটা জিনিস যেমন মেলাতে আমরা কিনি ওই রকম কিনেছি। এত দোকান আছে ওখানে গাইস, মানে বন্ধুরা তোমরা মানে কি বলবো, আমি সত্যি মেলাতে গেলে এমনিতেও আমি কনফিউজ হয়ে যাই, আমার মনে হয় সবই আমি কিনে নিই। তো এই দেখো রুটি নিয়ে চলে এসেছে, আর জলের একটা বড় ডাম্বেল নিয়ে চলে এসেছে, ওই দেখো ওইখানে রাখা, আর ট্রলি সব এক জায়গাতে করে রেখে দিয়েছি। আর মেলাতে গেলে এত জিনিস, মানে একই জিনিস বারবার দেখছি, চোখ ধাঁধিয়ে যাচ্ছে, মনে হচ্ছে সবই কিনে নিই, এত মনে হচ্ছে সব কিনে নিই। চলো দেখাই তাও মোটামুটি ছোটখাটো কি কি কিনেছি। এসে রেস্ট করছি, দেখাচ্ছি চলো। তো এই দেখো, এইটা হচ্ছে জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা দেবীর একটা ফটো, যেটা আমি মন্দিরে পুজো করি সেখানে রাখবো। বেশি বড় সাইজের নিনি, এই সাইজের, আর এটা বেঁধে দিয়েছে তার জন্য খুললাম না, যখন মন্দিরে সেট করব তখন তোমরা দেখে নিও। তারপরে আছে এই যে এটা দুটো নিয়েছি, মঙ্গল ঘট, এখানে সব বিক্রি করছিল, সবাই কিনছিল। এটা নাকি মেন গেটের সামনে টাঙানো হয় যে কোনো পুজো পার্বণে, তো এই জন্য নিয়েছি দুটো নিয়েছি, দুই দরজার দুই দিকে টাঙানোর জন্য, পুজো পার্বণে আমরা দেখতে পাই। তো তারপরে আর একটা নিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে জল শঙ্খ, এটা পুজোর কাজেই লাগবে। আমি যেহেতু পুজোর জিনিস কিনতে বেশি ভালোবাসি, তার জন্য নিজের জিনিসের থেকে বেশি পুজোর জিনিসই কিনি সব জায়গাতে, এই জিনিসগুলো কিনতে ভালো লাগে আমার। এই যে জল শঙ্খ নিয়েছি একটা, ভালোই হয়েছে, অনেক মানে বিক্রি হচ্ছিল ঢেলে, কম দামের মধ্যে, 50-30 টাকা। তারপরে আর একটা হচ্ছে এই দেখো, এটা কত টাকা নিল, 30 টাকায় এতগুলো চাবির রিং, শঙ্খের রিং। এই যে এইটা ছিল এতগুলো জিনিস। তারপরে হচ্ছে এটা খোলো, আর এই যে দুটো মানে পুঁথির মালা, আমার পুঁথির মালা ছিল না, এই যে কোনো শাড়ি বা জুয়েলারি পরলে, পুঁথির মালা পরলে অনেককে দেখি ভালো লাগে, তো ওই জন্য পুঁথির মালা কিনেছি, একটা গলা সাটানো, শাড়ির উপর পরলে দারুণ লাগে। আর একটা হচ্ছে এই দেখো
আর একটা হচ্ছে একটু বড় সাইজের, আর পুঁথিটা একটু ছোট, মানে গলা থেকে একটু নেমে থাকবে। এটাও ভাল লাগছিল, দুটো কিনেছি, ওই 20-30 টাকা করে নিয়েছে। আর এই যে ওটার সাথে এটার মানে কানের টপ, যেটাকে বলে কানের টপ, এই যে পার্লের পার্লের মতো মানে পুঁথির মতো, ওইটার সাথে মানাবে, ওই জন্য ম্যাচিং করে কিনেছি। একটা একটু ইয়েলো ইয়েলো, আর একটা হচ্ছে সাদা হোয়াইট। এই যে তারপরে এই যে এটা চুল বাঁধার জন্য, এটা হাতের ব্রেসলেট হিসেবেও ব্যবহার করতে, এটা হাতের ব্রেসলেট হিসেবেও ব্যবহার করা যাবে হাতে, আর এটা চুল বাঁধাতেও ব্যবহার করা যাবে। আর এটা হচ্ছে এমনি ঠাকুরের জন্য, পুজোর জন্য, কালাবা বলে, সুতো, পুজোর কাজে লাগে। এই ব্যাস এইটুকুই, আর কিছু কিনিনি। আর খাওয়া দাওয়া তো দেখালাম তোমাদেরকে। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার কাল থেকে নতুন ব্লগ আসবে। কালকে আরো অনেক ভালো ভালো জায়গা যাব, যেটা হচ্ছে মেন হচ্ছে পুরীর মন্দির, জগন্নাথ দেবকে দর্শন করতে যাব। তারপরে আরো বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করব। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, পরে আবার দেখা হবে, টাটা।